হাজারো মানুষের ভিড়ে, হাজারো রেষারেষির ভিড়ে কিছু ভালো কাজ করার চেষ্টা করি সবসময়। যাতে এই জাজিং অ্যান্ড ট্রোলিং সোসাইটিতে একজন হলেও বলতে পারে ছেলেটা বেশ ভালো, অন্যদের থেকে একটু আলাদা। যাই হোক, চলো এই ইট পাথরের দুনিয়ায় একটু সবুজায়ন যোগ করি বৃক্ষরোপণের মাধ্যমে। মনিটাইজেশন অনেকদিন আগেই অন হয়ে গেছে। আমি একজন ইউটিউবার, সেটাও তোমাদের বলেছি। কিন্তু এই যে আমি একজন ইউটিউবার হচ্ছি বা হলাম, তার জন্য একটা সেলিব্রেশনই তো করিনি। তো চলো আজকে করব সেলিব্রেশন। না, কেক কেটে নয়, একটা গাছ বসিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে আমার প্রিয় বট গাছ। এই গাছটা বসাবো আজকে আমাদের মাঠের সামনে। তো চলো ব্লগটা শুরু করা যাক। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। এই বাবা, গাছটা বসাবো যে গাছটার অবস্থা দেখো, শেকড় বেরিয়ে গেছে। দেখো, তাই ভাবছি গাছটা এত বড়। আরে কাঠারি নিয়ে এসে কাট। এখান থেকে কেটে দেবো? হ্যাঁ, বড় করে লম্বা করে কাট। বাবা, গাছটা অসুবিধা হবে না? না না, চারিদিকে শেকড় বেরিয়ে গেছে না। কাস্তেই নিয়েছি, কাস্তেটা দিয়েই ঘষে ঘষে কেটে দিই। এত তাই ভাবি যে ওখান থেকে না, আরো বড় করে কাট, বড় করে কাট শেকড়টা থাক। হ্যাঁ হ্যাঁ, অনেক শেকড় বেরোবে না বেরিয়েছে। তো? হ্যাঁ, না বেরোবে। গাছটার হাইট দেখো কত বড় হয়েছে। একটা মেন প্রবলেম হলো যে এই গাছটা যে আমি ঘিরবো, ওখানে তেমন বাঁশ বা কাঠ নেই। এতদিন পড়েছিল, লোকে নিয়ে যাচ্ছিল, তখন দুটো বাঁশ রাখলি না। সরি। আমাকে যেতে দেখেছে যেই, অমনি ল্যাজ বাড়িয়ে চলে আসছে। দেখো চলে আসছে গাছ নিয়ে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ঠিক 4-5 মাস আগে এই জায়গাটাতেই একটা অশ্বত্থ গাছ বসিয়েছিলাম। ওই অশ্বত্থ গাছটা ভালো বড় হয়েছিল, তারপরে অনেকবার গরুতে খেয়ে নিয়েছিল। তার জন্য আবার ঠিকঠাক করে ঘিরেছিলাম, কিন্তু তারপরেও গরুতে খেয়ে নিচ্ছিল। আবার ঠিকঠাক করে ঘিরেছিলাম, সব ঠিকঠাক ছিল। কিন্তু দুর্গাপুজোর দশমী একাদশীর দিনকে পুরো ঘেরাটা কারা ভেঙে ফেলে দিয়েছিল, সেটা তোমাদের আমি বলেছিলাম। আর আরেকটা কথা তার আগে বলতে চাই, আমার চোখে রোদ্দুর পড়ছিল, চোখটা একটু ছোটো ছোটো আর মুখটা এরকম লাগছে, তো সেটার জন্য কিছু মনে করো না। যাই হোক, দশমীর দিন এরকম পুরো ভেঙে দিয়েছিল। তারপরে ঠিকঠাক ছিল, আমি ভেবেছিলাম ঠিকঠাক করবো, গাছটাকে একটা লাঠি বেঁধে দিয়েছিলাম। ঘেরাটা করা হয়নি। ছট পুজো হয়েছে, মা এই জায়গাটা একটু দেখো, পেছনের ঠিক জায়গাটা দেখো, ছট পুজো। এই জায়গাটা ছট পুজো করেছিল, গাছটাকে কি করেছে পুরো তুলে উপড়ে ফেলে দিয়েছে গাছটাকে। তো এই জায়গাটা পুরো প্লেন, গাছের কোনো নামো নিশান নেই। তো এখানেই এবার বসাবো বট গাছ। টব যেখানে আছে ঠিক এই জায়গাটাতে গাছটা ছিল, তো ওখানটাতে বসাবো না, এই জায়গাটাতে বসাই। আমার এই কাজটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও ভিডিওটা দেখতে দেখতে। গর্ত খোঁড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বড় করে গর্ত খুঁড়ে দিয়েছি। এবার গাছটা তুলে বসানো যাক। এবার গাছটা না বেরোতে চাইবে না সবাই তো অনেক জায়গা থেকে ভিডিওটা দেখছো, আমি তো পারবো না সব জায়গায় গিয়ে গাছ লাগাতে, তাই তোমাদেরকেই দায়িত্ব দিলাম। তোমাদের নিজের এলাকায় একটা পারলে গাছ বসিও, সে যে গাছই হোক না কেন। উঠেছে, বাহ, এক চান্সে। বৃক্ষের বাবা মা তুই। আমার তো খুব আনন্দ হচ্ছে। আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কি না যাচ্ছে সেটা তো আমি বড় কথা নয়, রোদ্দুর এখানে, ওই জন্য। তোমরা কমেন্ট করে জানাও ঠিকঠাক ভাবে অডিও আসছে কিনা, বা ঠিকঠাক ভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা পরিষ্কার ভাবে। এত বড় ফাঁকা জায়গা, রোদ্দুর তো। চলো বসাই। খুব খুশি, খুব খুশি। এবারে বট বৃক্ষ তুমি ভালোভাবে থেকো, কেউ যেন না নিয়ে নেয় তোমায়। এখন গাছে জল দেবো না, তার একটা কারণ হলো বালতি নিয়ে আসিনি, তার থেকেও বড় কারণ হলো জায়গাটা কাদা কাদা হয়ে যাবে, আরো অনেক কাজ বাকি আছে। একটা বেসিক সাপোর্ট দিয়ে দিলাম যাতে গাছটা সোজা হয়ে তাড়াতাড়ি করে বড় হতে পারে। সাপোর্ট না দিলে বেঁকে যাবে, আর বেঁকে গেলেই ঘেরা দিলেও গরু খেয়ে নেবে। এইবার দেখো, এই গাছটা বসিয়েছিলাম এইটুকুনি হাইটে, যেটা তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ। এইবার আমি খালি একটা গিরগিটি থাকে, খালি এ করে। তো খুশি। এই গাছটা বসানোর সাক্ষীও কিন্তু তোমরা ছিলে, তো তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই জানতে চাই। অনেক বড় হয়ে গেছে, দেখো কোথায় নেমেছে, দেখো। গাছ তো বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার যদি গাছটাকে না ঘিরি তাহলে তো গরুতে খেয়ে নেবে, আর গরুতে খেয়ে নিলেই গাছটা বাড়তে পারবে না। এবার ঘিরবো যে, তার জন্য বাঁশও নেই।
এখানে দুটো কাঠামো পড়েছিল, এই কাঠামোগুলো একজন রেখে গেছে। কাঠামোর থেকে তো কাঠ খুলতে পারবো না, কাঠামোর পাশে দেখলাম অনেকগুলো কাঠ বাঁশ পড়ে রয়েছে, সেগুলোকেই দেখতে পাচ্ছ নিয়ে আসছি। এগুলো দিয়ে ঘেরা কমপ্লিট হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আগে পাটা একটু ধুয়ে নি, অনেক কাদা লেগে গেছে। কাঠ নিয়ে এখনো খাইনি, 3টে বেজে গেছে। কাঠ জোগাড় হচ্ছে, কাঠ। তো বাড়ি যাচ্ছি বালতি আনতে, আর দেখি কাঠকুটো কি আর জোগাড় করা যায়। কে খাট ফেলে দিয়ে গেছে, তো খাটের কাঠ খোলা হচ্ছে, খুলে আমরা গাছের ঘেরা করব। হ্যাঁ, এটা দেখে রাখো বুদ্ধদা, আমাদের এলাকার তাবত্য তবলাবাজ। হ্যাঁ, তো বলছি তো বুদ্ধদা খুব সুন্দর তবলা বাজায়, তো পরে ওই গল্প করব। দেখো খাট, দেখো ও সিঙ্গেল খাট। বুদ্ধদা নিয়ে চলে গেলে তুমি তো শুতে পারতে বাড়িতে, তোমার কিন্তু একা হয়ে যেত শোয়া। বুদ্ধবাবু কেমন লাগছে কাজ? ভালো হচ্ছে। কি হচ্ছে? থেকে ভালো বলছে বট গাছের প্যান্ডেল হচ্ছে। এইবার কিছু কথা বলতে চাই তোমাদের। তুমি যদি কোনো ভালো কাজ করতে যাও না, তোমার লোকের অভাবই হবে না। কেউ না কেউ দেখবে ঠিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে। না না, আমি কোনো জ্ঞান দিচ্ছি না। আমি আর মা মিলে তো গাছটা বসাতে এসছিলাম, তো দেখো কত লোক কিন্তু সাহায্য করতে চলে এসছে। আমরা কি কোনো প্ল্যান করেছিলাম আগে থেকে যে সবাইকে ডাকবো তারপর গাছটা বসাবো? আমি ভেবেছিলাম আমি কাজ করব, মা একটু আধটু ভিডিও করে দেবে তোমাদের দেখানোর জন্য। কিন্তু দেখো এতজন লোক এসে কিন্তু কাজ করছে। না না, দুজন আছে, আরও দেখবে কিছুক্ষণ বাদে ছেলেপুলে এসে কাজ করছে। আর খাটটাই বা কে এখানে ফেলে গেল বলো তো? দেখো আমাদের কিন্তু কাঠের অভাব হচ্ছিল, সেই অভাবটা কিন্তু এটা দিয়ে পূরণ হয়ে গেল। এটা ঠাকুরের ইচ্ছা ছাড়া কি বলতে পারো কি তোমরা? এই বুদ্ধবাবু তবলা বাজায়, খুব ভালো ফাংশন টাংশন করে। আপনারা যদি যোগাযোগ করেন তবলা মানে অনুষ্ঠানের জন্য বলবেন, ভালো করে বুদ্ধবাবুকে দেখে নিন। শুধু এরমভাবে ঘিরে দিয়েই কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে না। কাল বা পরশু দিনকে আলুর যে বস্তা হয় লাল লাল দেখতে পাবে, একটু ফাঁকা ফাঁকা, ওই বস্তা দিয়ে ঘিরে দেব, যাতে একেবারেই গরু খেতে না পারে। কারণ এগুলো দেওয়ার পরও কিন্তু গরু খেয়ে নিতে পারে মুখ ঢুকিয়ে, কারণ অনেকটাই তো ফাঁকা ফাঁকা রয়েছে। সেই আপডেটটা অবশ্যই তোমরা পাবে। আমার সাথে থেকো, পাশে থেকো, এরমভাবেই সাপোর্ট করো। আর দেখতেই পাচ্ছ, যেমন বলেছিলাম লাস্টে গাছে জল দেব, তো দেখতেই পাচ্ছ লাস্টে একদম গাছে জলটা দিচ্ছি। কারণ জলটা আগে দিলে এখানে কাদা কাদা হয়ে যেত, কাজ করতে অসুবিধা হতো। কাজ শেষ হয়ে গেল, চলে আসলাম বাড়ি, কিন্তু এখনো হাত পা ধোয়া হয়নি। যাই হোক, বলো তোমরা ভিডিওটা কেমন লাগলো, আমার সেলিব্রেশন কেমন লাগলো মনিটাইজেশনের। তো সবাই কেক কেটে সেলিব্রেশন করে, আনন্দ করে সেলিব্রেশন করে। শীতকাল আসছে, যারা সেলিব্রেশন করবে মনে হবে তারা পিকনিক করেও করতে পারে, কিন্তু আমি একটা গাছ বসিয়ে সেলিব্রেশন করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। না, আমি এর আগেও করেছি, তো প্লিজ কমেন্ট করে জানিও। অনেকে কমেন্ট করে জানিয়েছিলে, আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে একটা গাছ বসাবো, তো তোমাদের মতামত চাই, অনেকে বলেছিলে হ্যাঁ অবশ্যই আমি দেখতে চাই। তো থ্যাংক ইউ তাদেরকে। তো তারা প্লিজ আবার কমেন্ট করে জানিও কেমন লাগলো পুরো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।